জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমাগত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের অনেক নিচু অঞ্চলের স্থায়ীভাবে পানির নিচে চলে যেতে পারে, আর সেই ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশও। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের তথ্য অনুযায়ী 2100 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 32 থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব ফেলবে নিম্নভূমি ও উপকূলীয় অঞ্চলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে বাংলাদেশের উপকূলের বিস্তীর্ণ এলাকা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। গবেষণা বলছে চলতি শতাব্দীর শেষ নাগাদ বাংলাদেশ তার ভূখণ্ডের প্রায় 17% হারাতে পারে। এর প্রত্যক্ষ প্রভাব বাস্তুচ্যুত হতে পারেন প্রায় 2 কোটি মানুষ। সমুদ্রের অগ্রাসন, নদী ভাঙন এবং লবণাক্ততার বিস্তার উপকূলীয় জনজীবনকে আরও অনিশ্চিত করে তুলছে। ইতোমধ্যেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় কৃষি জমিতে লবণাক্ত পানি প্রবেশ করেছে, ফলে কমে যাচ্ছে ফসল উৎপাদন, সংকুচিত হচ্ছে জীবিকার সুযোগ। অন্যদিকে ঘন ঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মানুষের জীবনকে করে তুলছে আরও ঝুঁকিপূর্ণ। শুধু বাংলাদেশ নয়, মালদ্বীপ, টুভালু, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ সহ বিশ্বের বেশ কয়েকটি দ্বীপরাষ্ট্র অস্তিত্ব সংকটে রয়েছে। অনেক দ্বীপ ইতিমধ্যেই আংশিকভাবে সমুদ্রের নিচে তলিয়ে গেছে, আবার কিছু অঞ্চলের বাসিন্দারা বাধ্য হচ্ছেন অন্যত্র আশ্রয় নিতে। পরিবেশবিদরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কেবল ভূখণ্ড হারানোর বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে খাদ্য নিরাপত্তা, জীববৈচিত্র্য, অর্থনীতি এবং মানুষের টিকে থাকার প্রশ্ন। কার্যকর বৈশ্বিক পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এখনই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে নয়, তবে জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে দেশের একাংশ স্থায়ীভাবে সমুদ্রের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই বিশেষজ্ঞদের মতে অভিযোজন ও জলবায়ু মোকাবেলার উদ্যোগ জোরদার করা এখন সময় উপযুক্ত। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।